নমস্কার। 11,765 শূন্য পদে কত ক্যান্ডিডেট সফল হলো এবং প্যানেলে কি রয়েছে 6টি বিষয় আমি এই ভিডিওতে ডিসকাস করব। এবং সবার একটাই প্রশ্ন, স্যার কত কাট অফ হয়েছে। আমি কাট অফটা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমি দেবো ভিডিওতে, যে প্রথম প্যানেলে 8,930 জন কিন্তু এম প্যানেল হয়েছে। তো বিষয়টা কি, চলো দেখে নিই বিষয়টা কি রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে। তোমরা দেখার মতো এখন একটা লাইক করে দাও দেখা মাত্রই, এবং নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে প্রাইমারি সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখে নাও কী রয়েছে আজকের আপডেটটি। তো বন্ধুরা, যে আজকের বিষয়টি 11,765 শূন্যপদ নিয়োগে সফল চাকরি প্রার্থীর সংখ্যা কত, এটা আমরা হেডলাইন করেছি। দেখো কি বলেছি এখানে। বলা হয়েছে যে বিষয়টি, যে আমরা প্রত্যেকেই জানি যে গত 29শে সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার প্রাইমারি পর্ষদ মোট 11,765 শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এটা আমরা সবাই অবগত রয়েছি। দীর্ঘ 7 মাস ধরে মোট 20টা ফেজে ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর এখন পর্ষদ যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো আমি নিচে ডিসকাস করবো এই ভিডিওতে। তো চলো শুরু করে দিই ভিডিওটা। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু প্রচুর শেয়ার করো ভিডিওটি, এক্ষুনি দেখা মাত্রই প্রত্যেক গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে? আর হেল্পফুল তো হবেই, লাইক তো অবশ্যই বন্ধুরা এটা করো এক্ষুনি। দেখুন কী বলা হয়েছে। বলছে যে আগে বলে দেব, নিচের সমস্ত তথ্য বা যে সমস্ত বিবরণ আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত প্রেডিকশন, যেটা পুরোপুরি আমার নিজস্ব মতামত, তো যা সম্পূর্ণ আনঅফিসিয়াল বিষয়। তো তোমরা কিন্তু কেউ এই বিষয়টা নিয়ে প্যানিক হও না, বা এটা নিয়ে কোনো রকম বাজে মন্তব্য না করাই ভালো। এটা আমি সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগতভাবে বলছি, এর জন্য কিন্তু কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই, ঠিক আছে? তো বন্ধুরা দেখে নাও কী বলা হয়েছে এই বিষয়টিতে। প্রথম বিষয় দেখে নাও, যে বলছে যে মোট ইন্টারভিউর চাকরি প্রার্থীর সংখ্যা 11,327 জন। এটা আমরা সবাই জেনে গেছি বিষয়টি। অর্থাৎ টোটাল যে ক্যান্ডিডেট রয়েছে এখনও পর্যন্ত পড়ে 11,327 জন। এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে তো শূন্যপদ বেশি, তাহলে সবার চাকরি হবে না? সবার চাকরি কিন্তু হবে না, আমি এটা বলেছিলাম কিছুদিন আগে, তোমরা অনেকে অনেক কথা বলেছো। তো বন্ধুরা, এই প্যানেলে কিন্তু টোটাল 100% চাকরি সবার হচ্ছে না, এটা আমরা জানতে পেরেছি বা এটা আমরা প্রেডিকশন করতে পারি, ঠিক আছে? দেখে নাও তো কী বলা হয়েছে নেক্সট। এবার 2 নম্বর পয়েন্টে বলছে সফল চাকরি প্রার্থীর সংখ্যা আমরা সবাই জেনে গেছি, এবং আমি আবারও তোমাদের বলছি মোটামুটি 9,533 জন। এবার অনেকেই খুব ক্ষুব্ধ হচ্ছে যে স্যার তাহলে কেন এত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কেন হচ্ছে না? হবে না, কারণ কি আমি আবারও বলছি, যাদের লো একাডেমিক রয়েছে, যেমন মনে করো অনেকে রয়েছে 19.5 রয়েছে, সে যদি ইন্টারভিউতে 2 পায় তাহলে কথা হচ্ছে 21 হচ্ছে। তাহলে সে কি, তাকে প্রাইমারি পর্ষদের যে অ্যামেন্ডমেন্ট রুল রয়েছে, রুল 8-এর 6 নম্বর, ওখানে বলা আছে তাদের নিজস্ব অথরিটি, তারা কিন্তু যোগ্যতামান পরীক্ষা করেই কিন্তু নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট দেবে, ঠিক আছে? তো বিষয়টা হলো এটাই। অর্থাৎ টোটাল তারা সফল চাকরি প্রার্থীর বেছে নিয়েছে 9,533 জন। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো বন্ধুরা বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করে দাও কিন্তু এক্ষুনি। তো দেখো আবার কি বলা হয়েছে নেক্সট তথ্য। বলছে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য, যে এম প্যানেল চাকরি প্রার্থীর সংখ্যা কিন্তু সবাই নয়, শুধুমাত্র 8,930 জন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমরা হিসেব করে দেখলাম যে যদি আমাদের চাকরি সফল হয় 9,533 জন, তাহলে সবাইকে কিন্তু প্রথম প্যানেলে কিন্তু সুযোগ দেবে না প্রাইমারি পর্ষদ। এমন আমরা দেখেছি আগেও, এবং এটাও আমরা সমস্ত রিক্রুটমেন্ট দেখেছি। তার জন্য কিন্তু আমি এটা নিজস্ব প্রেডিকশন করে বলছি কথাটা, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নয়, এটা সম্পূর্ণ আনঅফিসিয়াল ডাটা বা তথ্য, ঠিক আছে? অর্থাৎ প্রাইমারি পর্ষদ সিদ্ধান্ত নেবে হয়তো ফার্স্ট এম প্যানেল সংখ্যা 8,930 জন। এবার চলে আসবো নেক্সট পয়েন্টে। বলছে ওয়েটিং চাকরি প্রার্থীর সংখ্যা কত। ওয়েটিং রাখবে তারা কিন্তু, যেহেতু নিয়ম রয়েছে তোমরা জানো যে 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু করতে হবে প্রাইমারি পর্ষদের, একটা নিয়ম রয়েছে। তোমরা জানো যে আজও কিন্তু সেই 14 রিক্রুটে কিন্তু অনেক রকম কেস খামারি রয়েছে। তো তাই পর্ষদ চায় না এই রিক্রুটে নতুন করে কোনো কেস খামারি হোক, মামলা হোক, ঠিক আছে? যার জন্য তারা ওয়েটিং রাখবে মোটামুটি 603 জন। তো বন্ধুরা, ডাটাগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজস্বভাবে তৈরি করেছি বা বলছি, তোমরা এটা নিয়ে প্যানিক হও না। যদি আমি কোনো রকম ভুল তথ্য প্রোভাইড করি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে,
আমি অবশ্যই কমেন্টগুলো দেখে তোমাদের রিপ্লাই করে দেবো সঠিক কোনটা, ঠিক আছে। তো বন্ধুরা দেখে নাও নেক্সট পয়েন্ট কি বলেছি। তাহলে ওয়েটিং কত হবে? 603 জন। কারণ আমরা জানি যে প্যানেলের নিয়ম হচ্ছে 5% অতিরিক্ত প্যানেল তৈরি করতে হবে পর্ষদকে। নেক্সট বলছে প্রত্যেকের ক্যাটেগরির ওয়াইজ র্যাঙ্ক উল্লেখ করতে হবে, করতে পারে পর্ষদ। অর্থাৎ মনে করো কেউ পেয়েছে 30.25, তার র্যাঙ্ক মনে করো 1, তাহলে 30.20 তার র্যাঙ্ক হবে 2। অর্থাৎ প্রত্যেকে কিন্তু র্যাঙ্ক কার্ড উল্লেখ করবে প্রাইমারি পর্ষদ, কারণ স্বচ্ছতা আনার জন্য কিন্তু এই পদক্ষেপ নিতে পারে আমাদের পশ্চিমবঙ্গের প্রাইমারি পর্ষদ, ঠিক আছে। এবার দেখে নাও কী বলেছি নেক্সট পয়েন্ট। সবার রোল নাম্বার এবং পিটিআর নাম্বার, তোমরা জানো রোল নাম্বার, যেমন ধরো মুর্শিদাবাদ 07, নদিয়া 08, ঠিক আছে, আলিপুরদুয়ার 01, এরকম কিন্তু কোড নাম্বার থেকে সে 10 সংখ্যক না 11 সংখ্যক ওটা থাকবে রোল নাম্বার এবং পিটিআর নাম্বার। তোমরা জানো প্রত্যেকে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 22 দিয়ে শুরু, এই নাম্বারটা আমরা সবাই জানি। তোমরা দেখবে প্রত্যেকের কিন্তু নাম্বারটা রয়েছে পিটিআর 22 দিয়ে শুরু হয়েছে প্রত্যেকের, ঠিক আছে। এটাও উল্লেখ করবে পর্ষদ, করতে পারে, আমরা এমনই বুঝতে পারছি। এবার তো কী বলেছে এক্সপেক্টেড ফাইনাল, আমি কাট অফ এখানে বলবো। তো বন্ধুরা গুরুত্বপূর্ণ তথ্য, সবাই বলছে স্যার কাট অফ কত হবে, আমি তবুও একটা অ্যাজামশান করে বলছি কাট অফ কত হতে পারে। দেখো আমি যেটা বুঝতে পারলাম ইন্টারভিউ বোর্ডে কিন্তু মোটামুটি সবাইকে মার্কস ভালো দিয়েছে, যে কিছু পেরেছে তাকে 2+3 5 দিয়ে দিয়েছে, অনেকে 3+3 6 দিয়ে দিয়েছে, অনেককে আবার 1.5 প্লাস 2.5 তাহলে 4 দিয়ে দিয়েছে, অনেককে আবার 1.5 প্লাস 1 2.5 দিয়ে দিয়েছে। অতএব যার যেমন যোগ্যতা তাকে সেরকম মার্কস দিয়েছে প্রাইমারি পর্ষদ। এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা রয়েছে, প্রিজার্ভ করা রয়েছে। সমস্যা হলে কিন্তু অবশ্যই এটা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দেখানো যাবে এই ভিডিওগ্রাফিটা, ঠিক আছে। এবার দেখে নাও কী বলছে, আমি কাট অফটা এখানে ডিসকাস করে দেবো। দেখো বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেকে চিন্তিত রয়েছে, আমি একটু বলে দিই। দেখো প্রথমত ইউআর কাট অফ কিন্তু 31-এর কাছাকাছি যেতে চলেছে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা আমি বলি এখানে কিন্তু ±0.5 তোমরা যোগ বিয়োগ করতে পারো, অর্থাৎ কমতেও পারে বা বাড়তেও পারে। এটা 30.75 হতে পারে, ঠিক আছে কাট অফটা। এবার দেখে নেব নেক্সট কাট অফ কী রয়েছে। বলছে ওবিসি বি, এদের কাট অফ কিন্তু একটু, কারণ শূন্যপদ যেহেতু কম রয়েছে সেখানে কিন্তু কাট অফটা একটু হাই হবে 30.75, অর্থাৎ এখানে কিন্তু কাট অফ 0.5 এদিকে হতে পারে। নেক্সট দেখে নাও বলছে ওবিসি এদের কত হবে কাট অফ 29.15। আমি সবাইকে বলছি প্রত্যেকে কিন্তু কাট অফ 0+-0.5 এদিক হতে পারে। তো বন্ধু তোমরা কিন্তু অবশ্যই এটা লক্ষ্য রাখবে, এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ, এটা কিন্তু ফাইনাল নয়, তোমরা অবশ্যই এটা ফলো রাখতে পারো। দেখে নাও নেক্সট কী রয়েছে এসসি কাট অফ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এসসি কিন্তু সবাই চাকরি হবে এমন নয়, কিছু বাদ যাবে অল্প সংখ্যক, ঠিক আছে। তো সেখানে কিন্তু এসসি কাট অফ হবে 27.15, ঠিক আছে। তো বন্ধু এখানে কিন্তু 0+-0.5 এদিকে হতে পারে, অর্থাৎ 26.85 হতে পারে, আবার 27.5 হতে পারে, ঠিক আছে। এবার দেখে নেব নেক্সট আছে এসটি কাট অফ। এসটি কাট অফ 25.15, এসটি প্রায় সবারই হবে, তবে কিছু বাদ যেতে পারে। এবার দেখো কী আছে পিএইচ মানে প্যাড হ্যান্ডিক্যাপদের 24 কাট অফ হবে, আর পিটি হবে 23.75। তো বন্ধুরা এই হলো কাট অফ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমি এখানে আলোচনা করব লাস্টে, যে এবার নিয়োগে সফল চাকরি প্রার্থীর সংখ্যা কিন্তু হবে 84%। হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো তোমরা জেনে নাও যে মানে 100 জন চাকরি প্রার্থীর মধ্যে চাকরি পেতে চলেছে 84 জন, অর্থাৎ 16 জন কিন্তু বাদ যাবে, অর্থাৎ তারা বাদ নয়, তারা রিজার্ভে থাকবে, পরে তারা নিতে পারে। যেমন তোমরা জানো যে 3929 যেটা রয়েছে, 3929 রয়েছে নট ইনক্লুডেড ক্যান্ডিডেট, ঠিক এমনই হবে। অর্থাৎ ভালো একটা সংবাদ যে সিংহভাগ কিন্তু চাকরি পেয়ে চলেছে এবার রিক্রুটমেন্টে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা, আমার তথ্য অবশ্যই ভালো হয়েছে। তো বন্ধুদের যদি হেল্প বলে মনে হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, এটা আমার প্রাপ্তি, তোমরা অবশ্যই দিও একটা লাইক। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই বন্ধু কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর কি সম্পর্কে জানবে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমাকে কিন্তু পার্সোনালি কল বেশি করতে হবে না, কারণ আমি অনেক কল অ্যাটেন্ড করতে পারছি না। তোমরা অবশ্যই বন্ধুরা আমাকে পার্সোনালি কমেন্ট করো, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলতে যদি আরও প্রাইমারি তথ্য পেতে চাও অবশ্যই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।
থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থেকো।